ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, শুনলাম মাসআলা। হ্যাঁ, মহিলাদের বাচ্চা হওয়ার সময় ব্যথা শুরু হলে অনেকে নামাজ আদায় করে না। কেউ কেউ ব্যথা শুরু হয়ে ব্লাড দেখা দিলে তখন নামাজ আদায় বন্ধ করে। সঠিক নিয়ম কোনটা? রক্ত দেখা দিলে নামাজ বিরতি দিতে হবে নাকি বাচ্চা হওয়ার পরে নামাজ বন্ধ রাখতে হবে রক্ত চলার কারণে? হ্যাঁ, এ বিষয়ে যেটা মাসআলা, যেটা শরীয়তের কথা, সেটা হলো যে ব্লাড ভাঙা শুরু করলেই নামাজ বন্ধ হয়ে যাবে। ওটা নেফাসের ব্লাডই বলা যায়। কারণ নেফাসের পূর্বাভাস হিসেবে, বাচ্চা প্রসবের পূর্বাভাস হিসেবে রক্ত ঝরতে পারে আগে। তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আগে যদি এরকম হয় তো সেটা ব্লাড বলেই গণ্য হতে হবে, নেফাসের ব্লাড বলে গণ্য হবে। সুতরাং ব্লাড বের হলেই কেবল নামাজ রোজার বিরতি হবে, এর আগ পর্যন্ত নয়। কাজে ব্যথা শুরু হলেই যে নামাজ বন্ধ হয়ে যাবে এমন নয়, বরং ব্লাড বের হলে তখন থেকে নামাজ বন্ধ হবে। আশা করি উত্তর পাওয়া গিয়েছে। বারাকাল্লাহু ফিকুম। আর একটা ভুল ধারণা বিরাজ করছে মানুষের মাঝে, মা বোনদের মাঝে, যে বাচ্চা প্রসবোত্তর 40 দিন অপেক্ষা করবে, মানে 40 দিন নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করা যাবে না। যদিও 40 দিনের ভেতরে, এর আগে ব্লাড আসা বন্ধ হয়ে যায়, পাক পবিত্র হয়ে যায়, তবুও 40 দিন পর্যন্ত অপেক্ষা করে। এটা জাহালাত, নিছক অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। বরং 40 দিন হলো সর্বোচ্চ মেয়াদ। মানে কোন নারীর যদি বাচ্চা প্রসবোত্তর রক্ত ঝরতেই থাকে, ব্লিডিং হতেই থাকে 40 দিন পর্যন্ত, তাহলে 40 দিনের পর থেকে সেটা নেফাসের রক্ত বলে গণ্য হবে না। বিধান ছিল এটা, কিন্তু বুঝেছে উল্টা। অনেক মা বোনে উল্টা বুঝেছেন যে 40 দিন অপেক্ষা করতে হবে না। এটা কথা মোটেও সঠিক নয়। বরং যখনই ব্লাড বিল্ডিং বন্ধ হয়ে যাবে, ব্লিডিং বন্ধ হয়ে যাবে, তখন থেকেই ফরজ গোসল করে নিয়ে পাক সাফ হয়ে সবকিছু কন্টিনিউ করবে, যা আগে নিষিদ্ধ ছিল। যেমন নামাজ পড়া শুরু করবে, কোরআন তেলাওয়াত ইত্যাদি, সিয়াম আদা করতে পারে, সমস্যা নাই। এক কথায় পাক পবিত্র যখন হবে তখন থেকেই নিষিদ্ধ বিষয়গুলি, যেগুলি ব্লিডিং এর কারণে নিষেধ ছিল, সেগুলি আবার কি জায়েজ হয়ে যাবে। অতএব এই সমস্ত কিছু আবার ফিরে আসবে আগের অবস্থায়। সুতরাং নামাজ পড়বে, রোজা রাখতে পারবে, কোরআন তেলাওয়াত সহ সবকিছু কন্টিনিউ করতে পারে, স্বামী স্ত্রী মেলামেশা সহ করতে পারে 40 দিনের আগে। কথায় যখনই রক্ত ঝরা বন্ধ হবে তখন থেকেই ফরজ গোসল করে নিয়ে পাক পবিত্র হয়ে যাবে। 40 দিনের অপেক্ষা করা লাগবে না, কিন্তু অনেকেই এইভাবে অপেক্ষায় থাকে। এটা নিচক অজ্ঞতা, যা মোটেও উচিত নয়। আল্লাহ হেদায়েত করুন। তো আশা করি উত্তর হয়েছে মনস্সহ। বারাকাল্লাহু ফীকুম।